হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেরি হয়ে গেছে, 9টা 33 বাজে। ফ্যাক্টরিতে যাচ্ছি, তো চিন্তা করলাম যাওয়ার সময় ভিডিও করতে করতে যাই। বিকালে সময় হয়ে ওঠে না, কারণ কাজ শেষ করে বের হইতে 6টা বেজে যায়। তারপরে ভিডিও করার সময় থাকে না। কত গেছিলাম বেরিবাদে, সেখান থেকে যেতে যেতেই 6:30 বেজে গেছে। পরে কিছু ভিডিও ফুটেজ নিচ্ছি, কেমন হয়েছে জানি না, দেখতে হবে। যদি ভালো হয় তাহলে এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করব, আর যদি ভালো না হয় তাহলে তো ডিলিট। এই জন্য চিন্তা করলাম, যেহেতু সময় পাই না সকালে, ফ্যাক্টরিতে যেতে যেতে ছোট্ট একটা ভিডিও করি, আর আপনার সাথে গল্প করতে করতে চলে যাই। ফোন চলে আসছে, কে ফোন দিল কে জানে। সম্ভবত ওয়াজ কানেক্টেড নাই, যার কারণে দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক ব্যস্ত রাস্তা এবং দুর্ঘটনা প্রবণ রাস্তা। এই কৃষি কলেজ থেকে আপনার কানাইপুর পর্যন্ত, কানাইপুর পল্লী বিদ্যুৎ পর্যন্ত, এর মধ্যে মাঝে মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। দেখা যায় এখানে আধ্যাত্মিক কোনো শক্তি আছে, এরকম কথা প্রচলিত আছে, কিন্তু আসলে আমি এ ধরনের কথা বিশ্বাস করি না। কারণ আধ্যাত্মিক শক্তি থাকলে আধ্যাত্মিক শক্তি দুর্ঘটনা ঘটাবে কেন? এটা আমার বিশ্বাস হয় না। আসলে দুর্ঘটনা ঘটার কারণ রাস্তাটা বেশ ক্ষতিগ্রস্ত হয় বৃষ্টিতে, রিপেয়ার করতেই থাকে। এই দেখেন, এই যে প্লান্ট বসানো হয়ে থাকে, কারণ রাস্তা রিপেয়ার করে, কন্টিনিউ রিপেয়ার করতে থাকে। এতই ব্যস্ত থাকে এই রাস্তাটা, আর দুই দিকে গাছ, যার কারণে বৃষ্টির সময় একটু পিচ্ছিল থাকে, এই জন্যই দুর্ঘটনাটা বেশি হয়। কিন্তু আমাদের যে কাজ, আমরা প্রচার চালাই এখানে আধ্যাত্মিক শক্তি আছে। যেমন বর্তমানের অবস্থা, বর্তমানে ফেসবুকে ঢুকলেই রাসেল ভাইপার দিয়ে ভরা। মনে হয় সাপ কোনোদিন বাংলাদেশে ছিল না, এখন শুধু সাপ আর সাপ, আর কিছুই নেই। ফেসবুক ভরা সাপ, যে যা পারতেছে তাই বলতেছে, কোথাও হাজার লক্ষ কিলবিল করতেছে। মানে এখন আতঙ্কিত হয়ে মানুষ, দেখা যায় চর অঞ্চলে যে বাদাম তুলবে বা কৃষি কাজ করার জন্য, এখন দেখা যায় সে আপনার শ্রমিকের সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে। আসলে এইভাবে করাটা ঠিক না। বাঙালি হলে জোয়ারে না বাদাম দেয়। এই সমস্যার জন্যই আজকে আমরা খুব বিপদগ্রস্ত হয়ে পড়ি। মানুষকে সতর্ক করা এক জিনিস, আর গুজব ছড়ানো আর এক জিনিস। এখন সতর্কতার চেয়ে গুজব এমন হয়ে গেছে যে মানুষ বেশি সতর্ক হয়ে যেতেছে। বেশি সতর্ক হয়ে গেলে তো দেখা যায় চলাচলই সমস্যা। যাই হোক ভাই, আপনারা যারা এগুলো নিয়ে ভিডিও করেন, গুজব ছড়ায়েন না, মানুষকে সতর্ক করেন, কিন্তু ভালোভাবে বলেন যে ভাই এটা ক্ষতি হতে পারে, এই অ্যান্টিভেনম নাই বা এটা সেটা, এগুলো মানে এমনভাবে আতঙ্কিত করে। বিশেষ করে যারা একটু কম বুঝে তারা তো বেশি আতঙ্কিত, মৃত্যু নিশ্চিত। আসলে ভাই, হায়াত মত আল্লাহর হাতে। আপনার যেখানে মৃত্যু আছে ওটা হবেই, ওইভাবেই হবে। এটা ঠেকানোর কোনো অপশন নাই।
সেই জন্য সব ছেড়ে দেবে তা না, কিন্তু সতর্কতার সাথে থাকবে। কিন্তু ওভাবে গুজব ছড়ায় না তো মানুষ ভয় পায়, ভয় দিন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমি চলে আসছি বিশেকের কাছাকাছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। যদিও আমার সাথে দেখা হয় না, কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।